আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর গণিত 3.2 অনুশীলনীর ঘন নির্ণয় করার যে সূত্রগুলো সেগুলো আমরা শিখব। তো এই সূত্রগুলো একটি সূত্র মুখস্থ করে আপনারা সবগুলো সূত্র লিখতে পারবেন যদি মুখস্থ না থাকে। আবার যে একটি সূত্র মুখস্থ করার কথা বলছি যে 1 নাম্বার, সেটা মুখস্থ না করে আপনারা কি করতে পারবেন, বের করতে পারবেন। মানে এই সূত্রগুলো একটি সূত্র থেকে সবগুলো লিখতে পারবো এবং এই একটি সূত্র মুখস্থ না করেও আমরা ওই সূত্রটা বের করতে পারবো। তো চলুন আমরা শিখি কি a প্লাস বি হোল কিউব সমান, এখানে কয়টা a প্লাস বি আছে? তিনটা a প্লাস বি আছে। তো লিখলাম a প্লাস বি একটা, a প্লাস বি দুইটা, a প্লাস বি তিনটা, আমরা লিখলাম। এখন এই a দ্বারা এই দুইটাকে আমরা গুণ করব, যোগ করব, এবং এই b দ্বারা এই দুটাকে গুণ করব আর যোগ করব। তো চলুন লিখি। a দ্বারা a কে গুণ করলে কি হবে? a স্কয়ার প্লাস a দ্বারা b কে গুণ করলে ab প্লাস b দ্বারা a কে গুণ করলে কি হবে? ab হবে প্লাস b দ্বারা b কে গুণ করলে কি হবে? b স্কয়ার হবে। এটুকু আমাদের হলো। তারপর দেখুন এখানে কি আছে? a প্লাস b আমরা লিখে রাখলাম। এবার এইখানে a স্কয়ার, আমরা a স্কয়ার লিখলাম। a প্লাস বি কয়টা a প্লাস বি? দুইটা a প্লাস বি, আমরা দুইটা a b লিখলাম প্লাস এখানে কত? b স্কয়ার। এখানে আমাদের কি আছে? a প্লাস বি আছে, আমরা লিখলাম। দেখুন এখানে a প্লাস বি একটা, এই একটা a প্লাস বি, তাহলে কয়টা a প্লাস বি? দুইটা a প্লাস বি, আমরা লিখলাম দুইটা ab। a প্লাস বি a প্লাস বি দুইটা, তাহলে কি হলো? ab, সেটা আমরা লিখলাম ab, দুইটা ab আমরা লিখলাম। এবার এই এ দ্বারা আমরা এইগুলোকে গুণ করব এবং বি দ্বারাও আমরা এইগুলোকে গুণ করব আর যোগ করব। তো চলুন আমরা গুণ করি কিভাবে। এ দ্বারা এ কে গুণ করলে কত হবে? a কিউব প্লাস 2 এ দ্বারা এ কে গুণ করলে কি হবে? a স্কয়ার b প্লাস এ দ্বারা b কে গুণ করলে কি হবে? ab হবে। a b লিখলাম। এখন b এর উপরে স্কয়ার থাকার কারণে আমরা কি করলাম? b এর উপরে স্কয়ার দিয়ে দিলাম। এবার প্লাস b দ্বারা গুণ করব, b দ্বারা a স্কয়ার কে গুণ করলে কি হবে? a স্কয়ার b। এখন এ আগে না বি আগে? এ আগে, সে কারণে আমরা এ কে আগে লিখব। আচ্ছা, প্লাস এবার দেখুন 2a, 2a লিখলাম। বি আর বি গুণ করলে কি হবে? বি স্কয়ার হলো, প্লাস বি স্কয়ার আর বি আমাদের গুণ করলে কি হবে? বি কিউব হবে। এ পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এবার দেখুন যে এ কিউব প্লাস দুইটা স্কয়ার বি, এই দেখুন দুইটা স্কয়ার বি আর এই একটা স্কয়ার বি, কয়টা স্কয়ার বি হলো? তিনটা স্কয়ার বি, আমরা তিনটা স্কয়ার বি লিখলাম। এখন দেখুন এখানে এ বি স্কয়ার একটা, এখানে দুইটা এ বি স্কয়ার, তাহলে কয়টা এ বি স্কয়ার? তিনটা এ বি স্কয়ার লিখলাম। তারপরে কত? বি কিউব। দেখুন তো এই যে সূত্রটা আমরা লিখলাম সেটা এইটা কিনা? এ প্লাস বি হোল কিউব সমান কি? এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস কত? বি কিউব। এটা আমাদের হলো কিসের থেকে? এ প্লাস বি হোল কিউব থেকে। এই সূত্রটা আমরা যদি মুখস্থ নাও করি তবু আমরা কি করতে পারবো? বের করতে পারবো। তো চলুন আমরা এই সূত্র এখানে লিখবো। লেখার পরে পরের সূত্র আমরা কিভাবে আসলো সেটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি? a প্লাস বি হোল কিউব সমান কি? a কিউব প্লাস 3 a স্কয়ার বি প্লাস 3 ab স্কয়ার প্লাস কত? বি কিউব। এখন আমরা যদি এই a এর জায়গায়, সরি বি এর জায়গায় যদি আমরা মাইনাস বি লিখি তাহলে কি হবে? দেখুন তো শুধু বি এর জায়গায় আমরা কি লিখবো? মাইনাস বি লিখবো। তাহলে এইখানে এ কিউ থাকলো প্লাস 3 এ স্কয়ার, বি এর জায়গায় কি লিখবো বলছি? মাইনাস বি লিখবো। বি এর জায়গায় কি লিখবো? মাইনাস বি প্লাস 3 এ মাইনাস বি তার উপরে স্কয়ার প্লাস মাইনাস বি তার উপরে কিউ। এখন দেখুন তো মাইনাস ওয়ান গুণন মাইনাস ওয়ান, তাহলে কত হবে? ওয়ানই হলো। কিন্তু এখানে যদি আর একটা মাইনাস ওয়ান থাকতো, যদি গুণ করে লিখতাম যে মাইনাস ওয়ান, তাহলে কি হতো? মাইনাস ওয়ান হতো। মাইনাস মাইনাসে প্লাস, প্লাস আর মাইনাসে কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস তিনটা যখন মাইনাস থাকবে, একটা দুইটা তিনটা, তিনটা মাইনাস থাকলে কি হবে? আমাদের মাইনাসই থাকবে। আচ্ছা, এখন এইখানে দেখুন কি হবে? এ মাইনাস বি তার উপরে কিউ। কেন এ মাইনাস বি? দেখুন প্লাস আর মাইনাসে কি হবে? অবশ্যই মাইনাস হবে, আমরা লিখলাম। তারপরে কি আছে? এ কিউ মাইনাস 3 এ স্কয়ার বি। কেন মাইনাস? প্লাস আর মাইনাস কি হবে? মাইনাস। তারপরে কত? প্লাস 3 এ বি স্কয়ার। এখন কেন এখানে বি স্কয়ার হলো, প্লাস হলো? দেখুন মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে? প্লাস হবে। এখানে কয়টা মাইনাস আছে? দুইটা মাইনাস আছে। কেন? এই মাইনাস বি এর উপরে কি আছে? বর্গ আছে। মানে 2 এর উপর যদি বর্গ থাকে তাহলে আমরা কি লিখি? দেখুন -2 গুণন -2, সেই কারণে 2 আর 2 কত হবে? 4, আর এই মাইনাস আর মাইনাস কি হবে?
প্লাস হবে। সেই কারণেই এইখানে বুঝলাম এখানেও যদি মাইনাসের উপরে বর্গ থাকে তাহলে কি হবে? প্লাস হবে, আমরা জানি। এবার মাইনাস বি কিউ, এখন কথা হলো এখন কেন আমি মাইনাস দিলাম? যদি ৩টা মাইনাস গুণ করি তাহলে কি হবে? এখানে মাইনাস হবে। সেই কারণে আমরা কি লিখেছি? মাইনাস বি কিউ। দেখুন তো এই সূত্রটা আমাদের কত নম্বর সূত্র হলো? ২ নম্বর সূত্র হলো। তার মানে ১ নম্বর সূত্র থেকে আমরা কত পাচ্ছি? ২ পাচ্ছি। আবার ১ নম্বর সূত্র আমরা মুখস্থ না করে কি করতে পারলাম? এমনি আমরা বের করতে পারলাম। এবার দেখুন আমরা কি করব? ১ নম্বর সূত্র থেকেই আমরা ৩ নম্বর সূত্র বের করতে পারি কিনা দেখুন। এই যে ৩ নম্বর সূত্রটা, এটা কিভাবে বের করা যায়? এইটা। এই ৩ নম্বর সূত্রটা কিভাবে বের করা যায়? চলুন আমরা চেষ্টা করি। দেখুন এইখানে যেটুকু আছে সেটা তো থাকবে। এই পাশে যেটা আছে সেটা তো আছে। a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব। এইবার কি লিখব? দেখুন a কিউ লিখলাম প্লাস এই যে b কিউ আমরা আগে লিখলাম। প্লাস এইখান থেকে কি কমন যায়? দেখুন তো 3 কমন যায় না? উভয় পক্ষে 3 আছে, আমরা 3 কমন নিলাম। এইখানে a স্কয়ার, এখানে a, তার মানে কি কমন যাবে? a কমন যাবে। আমরা a লিখলাম। এইখানে b স্কয়ার, সরি এখানে b আর এখানে b স্কয়ার, তাহলে কি কমন যাবে? b কমন যাবে। এবার দেখি এখান থেকে আমরা 3ab কমন নিয়েছি, তার মানে এখানে কি আছে? একটা a আছে, প্লাস এখানে কি আছে? b আছে। দেখুন তো এটা 3 নম্বর সূত্র না? a প্লাস b হোল কিউব সমান কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab প্লাস a প্লাস b। তার মানে আমরা কি করতে পারলাম? এই এক থেকে আমরা 3 নাম্বার বের করতে পারলাম। এ পাশে তো আমাদের কিছু করিনি, এ পাশে আমাদের ঠিকই আছে, এটাই তো ছিল। আচ্ছা, এবার এই সূত্রটা কোথা থেকে পাবো? দেখুন এই সূত্রটা আমরা ২ নম্বর সূত্র থেকে পাবো। ২ নম্বর সূত্র আমাদের কি বের করেছিলাম যেন? a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এ পাশে আমাদের যেটা আছে সেটা থাক। এবার এইখানে কি করব? এটা লিখলাম, তারপর আমরা কি লিখব? এইটা আমরা এখানে লিখে দিলাম। মাইনাস 3ab, এইখানে কি থাকবে কমন দেখুন তো? এইখানে a থাকলো। এবার মাইনাস আর প্লাসে কি হবে? মাইনাস হবে, মাইনাস b। আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন, এই দেখুন কত নম্বর আমাদের? ৪ নম্বর হলো। তার মানে আমরা ১ থেকে ২, ৩, ৪ আমরা বের করতে পারলাম এবং ১ কিভাবে এসেছে সেটাও আমরা ভেঙে দেখলাম। আচ্ছা, এ পর্যন্ত আমাদের হলো কত নম্বর? ৪ নম্বর পর্যন্ত হয়েছে। এবার আমরা কত নম্বর সূত্র শিখব? ৫ নম্বর সূত্র শিখব। ৫ নম্বর কোথা থেকে এসেছে দেখুন। ৫ নম্বর এই যে ২ নম্বর সূত্র না, সরি কত নম্বর? ৩ নম্বর সূত্র না? এই ৫ নাম্বারটা ৩ নাম্বার থেকে এসেছে। তার মানে এইটার থেকে যদি আমরা বের করি তাহলে কি হবে? দেখুন a প্লাস b আমরা লিখলাম, তারপরে এই পাশে কি ছিল? প্লাস ছিল, তাহলে এই পাশে কি হবে? আমাদের মাইনাস হবে, মাইনাস ab a প্লাস b। আচ্ছা, আর এই পাশে যেটা থাকবে সেটা আমরা লিখে রাখলাম। এবার এই পাশেটুকু সম্পূর্ণ এই পাশে নিয়ে আসবো আর এই পাশেটুকু সম্পূর্ণ এই পাশে নিয়ে যাবো। শুধু এইটুকুই করব দেখুন, আর কিছু করব না। দেখুন তো এটা কত নম্বর সূত্র হলো? এটা আমাদের ৫ নম্বর সূত্র হলো কিনা? তাহলে আমরা কত নম্বর সূত্র শিখলাম? ৫ নম্বর সূত্র আমাদের হলো a কিউব প্লাস b কিউব সমান কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। তাহলে আমরা এই সূত্র থেকেই আমরা কত নম্বর সূত্র বের করব? এই যে এটা আছে না? এই সূত্রটা আমরা বের করব। তাহলে কত নম্বর সূত্র? ৬ নম্বর সূত্র বের করব। কত নম্বর সূত্র থেকে? ৫ নম্বর সূত্র থেকে। চলুন আমরা বের করি। দেখুন এখানে a প্লাস b আছে, এখানে a প্লাস b আছে। তাহলে a প্লাস b আমরা কমন নিলাম। এইখানে আমরা থাকলো কত? a প্লাস b, কয়টা a প্লাস b? ২ টা a প্লাস b। এখানে ৩ টা ছিল, একটা কমন নিয়েছে, থাকবে কত? ২ টা। মাইনাস 3ab। কেন 3ab? a প্লাস b তো আমি কমন নিয়ে নিয়েছি। আছে কত? 3ab। আচ্ছা, এবার a প্লাস b এখানে থাকলো। এবার এটা সূত্র যদি আমরা লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস কত? b স্কয়ার মাইনাস 3ab লিখলাম। এবার দেখুন a প্লাস b আমরা লিখে রাখলাম। এবার a স্কয়ার মাইনাস ৩ টা ab থেকে ২ টা ab বাদ দেব। কয়টা ab থাকবে? একটা ab থাকলো প্লাস b স্কয়ার। এখন কথা হলো যে এখানে মাইনাস কেন হলো? দেখুন ২ বড় না ৩ বড়? অবশ্যই ৩ বড়। বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমরা এখানে লিখলাম। দেখুন এটা কত নম্বর সূত্র হলো? ৬ নম্বর সূত্র হলো। এটা কিসের সূত্র? a কিউব প্লাস b কিউব সূত্র। তার মানে আমরা দেখলাম যে একটি সূত্র থেকে সবগুলো সূত্র আমরা কি করতে পারছি? বের করতে পারছি। যদি মুখস্থ নাও থাকে তবুও আমরা বের করতে পারবো। আর যদি মুখস্থ করি তাহলে তো সবচেয়ে বেটার। অঙ্ক সমাধান করার জন্য আমাদের খুবই প্রয়োজন হয়। আচ্ছা, এবার কত? ৭ নাম্বার আর কত? ৮ নাম্বার। এই ৭ নাম্বার সূত্র কোথা থেকে এসেছে? ৭ নাম্বার সূত্র ৪ নাম্বার সূত্র থেকে এসেছে। তার মানে ৪ নাম্বার সূত্র কোনটা? এইটা ৪ নাম্বার সূত্র আমাদের। দেখুন এই যে
এ প্লাস বি হোল কিউব এ কিউ মাইনাস 3ab এ মাইনাস বি। তাহলে এটা কত এ মাইনাস বি তার উপরে কিউ। এই সূত্র থেকে আমরা কত নম্বর 7 নম্বর সূত্র আমরা বের করব। তো চলুন আমরা শুরু করি 7 নম্বর সূত্র কি আছে। 7 নম্বর সূত্র এ দেখুন এ কিউ মাইনাস বি কিউ এটাই তো আছে। তো এই পাশে যেটা আছে এ মাইনাস বি হোল কিউ এটা আমি রেখে দিলাম, আর এই পাশে কি ছিল মাইনাস ছিল, এই পাশে কি নিয়ে আসবে অবশ্যই প্লাস হবে, এই পাশে নিয়ে আসলে 3ab আর কত এ মাইনাস বি আমরা লিখলাম, আর এই পাশে কি থাকলো এ কিউ মাইনাস বি কিউ থাকলো। তাহলে এ কিউ মাইনাস বি কিউ সমানই তো এটা। এটা আপনি এই পাশে নিয়ে এসে লেখেন আর এটা এই পাশে লেখেন, তাহলে একই তো কথা হলো। তাহলে সুতরাং এ কিউ মাইনাস বি কিউ সমান কত এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab কত এ মাইনাস বি। আশা করছি বুঝতে পেরেছেন। এই যে 7 নম্বরটা সূত্র আমরা পেলাম। এবার 8 নম্বর সূত্র কি করব, এইখান থেকে আমরা বের করব। কত নম্বর এইখান থেকে আমরা বের করব। দেখুন a মাইনাস বি আমরা কমন নিলাম, থাকবে কত এখানে a মাইনাস বি একটা কমন নিলে এখানে কয়টা থাকছে দুইটা থাকছে, প্লাস এখানে কত 3ab থাকলো। কেন 3ab থাকলো, কারণ a মাইনাস বি কি নিয়েছি a মাইনাস বি তো আমি কমন নিয়েছি। এবার a মাইনাস বি আমরা এখানে লিখলাম a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, সেটাই লিখি স্কয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কয়ার প্লাস ab। এখন কথা হলো যে এইখানে a মাইনাস বি লিখলাম, এখন a স্কয়ার লিখলাম। এবার দুইটা ab তিনটা ab, তিনটা ab থেকে দুইটা ab বাদ দিলে কয়টা থাকবে একটা থাকবে, এইখানে প্লাস হবে। কেন প্লাস হবে দেখুন, যেহেতু বড় সংখ্যার আগে কি আছে তিনের আগে কত আছে প্লাস আছে, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমরা লিখবো, তাহলে ab প্লাস বি স্কয়ার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের পর্ব এখানে শেষ করছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.